আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব যখন বললেন দর্শককে যদি সবার সামনে ফাঁসি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগী কায়দা হয়ে যাবে, এই কথার জবাবে জনগণ সালাউদ্দিন আহমেদ সাহেবকে কি জবাব দিলেন চলুন আমরা এখন শুনবো। সারা বাংলাদেশের জনগণ রামিসা হত্যার বিচার চায়। স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলতেছে এখন ফাঁসি দিলে মধ্যযুগীয় হয়ে যাবে, যে কথা বলে তার জন্ম ঠিক নাই, কোনো সন্দেহ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞান পাপী বুদ্ধি প্রতিবন্ধীর মতো কথা বলেছে। উনি কি লেখাপড়া করছে আমি জানি না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করছি, ঢাকা আলিয়া থেকে কাবেল, কলমিয়া দশের দাওরা হাদিস পাস, তিনোটাই মাস্টার্স করছি ইনশাআল্লাহ। ওনার মতো জ্ঞান পাপী আমি হই নাই, বুদ্ধি প্রতিবন্ধী আল্লাহ আমাকে বানায় নাই। মেহেরবানি করে মধ্যযুগ কাকে বলে, মধ্যযুগ কাকে বলে? সারা বাংলাদেশের জনগণ রামিসা হত্যার বিচার চায়, শিশু হত্যার বিচার চায়, তারা ফাঁসি চায়, ফাঁসি চায়, ফাঁসি চায়। উনি বলতেছে এখন ফাঁসি দিলে মধ্যযুগীয় হয়ে যাবে, আমাদের বলবে মধ্যযুগ। নাউজুবিল্লাহ মিন যালিক, যে কথা বলে তার জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই, কোনো সন্দেহ নাই। আমি ঘোষণা করলাম জন্মের ঠিক থাকলে একটা বাচ্চা শিশু, তার প্রতি দয়া লাগে না, মায়া লাগে না, এমন মানুষ পৃথিবীতে আছে আমার জানা নাই অন্ততপক্ষে। কত সুন্দর ফুটফুটে শিশু খেলা করতেছে, সেই স্কুলে প্রাইমারিতে পড়ে, সেই শিশুদের ধর্ষণ করে গলা কেটে হত্যা করলো। এরপরে বলে যদি তাকে দর্শককে ফাঁসি দেওয়া হয় মধ্যযুগীয় কায়দা হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এরা মানুষ না, মানুষ না, মানুষ না, মানুষ নামের পশু, পশু, পশু। আপনারা তো কথাগুলো শুনলেন, উনি যে কথাগুলো বললেন আমার মতে 100% সত্য কথা বলছেন। আপনাদের কাছে কথাগুলো কেমন লাগলো? উনি যে কথাগুলো বলছেন আসলে কি উনি রাইট কথা বলছেন? দয়া করে জানিয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।